ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটি হলো ক্লাস 10-এর ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। মানে হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে লম্ব বৃত্তাকার শঙ্কু করেছি, লম্ব বৃত্তাকার চোঙ করেছি, গোলক করেছি, অর্ধগোলক করেছি। তো এই সমস্ত জিনিসগুলো মানে আমাদের রিয়েল লাইফে, যেমন ধরো আমাদের জল থাকে একটা লম্ব বৃত্তাকার চোঙের মতো জায়গায়, বা বল হয় নিরেট গোলকাকৃতির, অর্ধগোলক হয় বাটির মতো। তো এগুলো দিয়ে কি রকম অঙ্ক হতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখে নাও ক্লাসটা কি হতে চলেছে। দেখো তাহলে ক্লাস 10-এর 19 নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তুর বাস্তব সমস্যা বা রিয়েল লাইফ প্রবলেম রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্টস। ওকে, তো ক্লাসটি স্টার্ট করার আগে আমাদের ক্লাসটিতে কি কি আছে না আছে তার জন্য কিছু প্রিকার্স দেখে নাও। যে গোল গোল ধাতু হয় এরকম তিনটা লোহা হয়, আর ভিতরে থাকে চারপাশে থাকে বের থাকে এমন থাকে ওই মোটাটা বাইরে পাশে দিয়ে হবে 14 আর ভিতরে পাশে দিয়ে 10। তাহলে চুম্বি কত আছে? কত আছে? মানে আলোটা লম্ব বিতরণ চুম্বি আমি ভালো জানি পাই আসলে এই তাহলে এখানে শুধু আমরা বিতরণ দিয়েছি তাহলে দিয়েছি তাহলে বাইরে ব্যাসার্ধের স্কয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধের স্কয়ার তাহলে আসলে ইনটু 8, যেখানে আর সমান হচ্ছে বহিঃ ব্যাসার্ধ, এখানে বহিঃ ব্যাসার্ধ দিয়ে 14 ব্যাসার্ধ সমান 14/2 মানে 7 সেমি, আর স্মল আর হচ্ছে অন্তঃ ব্যাসার্ধ কত হবে 10 দিয়ে অন্তঃ ব্যাস মানে 10/2 মানে হচ্ছে 5 সেমি, আর এই কত দিয়েছে 25 সেমি, এই সমান হচ্ছে 25 সেমি। ওকে, তাহলে আমি লিখলাম আমি 27। এবার 8 মাইনাস 7 হচ্ছে 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইনটু 25। ওকে, তাহলে 27 ইনটু 7 49 মাইনাস 25 গুণিত 25, তাহলে হচ্ছে 27 গুণিত 5 4 2 24 গুণিত 25। তাহলে এটা হচ্ছে আমার এত ঘন সেমি টোটাল তোমার চঙ্কিতে লোহা আছে। এবার এটাকে বলি কি বলেছে যে অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি লম্ব মানে চঙ্গের উচ্চতা অর্ধেক, তাহলে শঙ্কুটার উচ্চতা কত বুঝাই দিই। তাহলে ঠিক আছে, তো আমরা ক্লাসটি এবার স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো এখানে দিয়েছে 25 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের বহিঃব্যাস 14 সেমি, অন্তঃব্যাস 10 সেমি, চোঙটি গলিয়ে ওর অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলে তার ভূমিতলের ব্যাস কত। তাহলে আমার যে চোঙটি আছে বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ মানে চোঙটি ফাঁপা চোঙ, মানে ওই যে লোহার যে গোল গোল বারগুলো হয় এরকম, পেনটা ধরো একটা লোহার পাইপ, তার ভেতরটা ফাঁকা থাকে, চারপাশটা তো একটা বেড থাকে, মোটা থাকে, ওই মোটাটার বাইরের ব্যাসটা দিয়েছে তোমাকে 14 আর ভেতরের ব্যাসটা দিয়েছে 10। তাহলে চোঙটিতে কত লোহা আছে? কত লোহা আছে মানে আয়তনটা, লম্ববৃত্তাকার চোঙের আমি আয়তনের ফর্মুলা কি জানি, পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে শুধু তো আমার আর হবে না, বহিঃব্যাসার্ধ দিয়েছে প্লাস অন্তঃব্যাসার্ধ দিয়েছে, তার মানে বাইরের ব্যাসার্ধের স্কয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধের স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার পেলাম ইনটু 8, যেখানে আর সমান হচ্ছে বহিঃব্যাসার্ধ, এখানে বহিঃব্যাস কত দিয়েছে 14, তাহলে বহিঃব্যাসার্ধ সমান 14/2 মানে 7 সেমি, আর স্মল আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ কত হবে 10 দিয়েছে অন্তঃব্যাস মানে 10/2 মানে হচ্ছে 5 সেমি, আর এইচ কত দিয়েছে 25 সেমি, এইচ সমান হচ্ছে 25 সেমি। ওকে, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দাও, পাই মানে 22/7, এবার আর স্কয়ার মাইনাস আর স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইনটু 25। ওকে, তাহলে 22/7 ইনটু 7 7 49 মাইনাস 25 গণিত 25, তাহলে হচ্ছে 22/7 গণিত 5 4 2 24 গণিত 25, তাহলে এটা হচ্ছে আমার এত ঘন সেমি টোটাল তোমার চোঙটিতে লোহা আছে। এবার এটাকে গলিয়ে কি বলেছে যে অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু মানে চোঙের উচ্চতার অর্ধেক, তাহলে শঙ্কুটার তোমার উচ্চতা কত হবে 25/2, তাহলে ধরি দিয়ে বলেছে শঙ্কুটার ভূমিতলের ব্যাস কত হবে, তাহলে ধরি শঙ্কুর ভূমির ব্যাস সমান হচ্ছে আর ক্যাপিটাল আর ড্যাশ, ওকে এত সেমি, আর শঙ্কুর উচ্চতা তাহলে কত
উচ্চতা কত দিয়েছে 25/2 হবে, অর্ধেক বলেছে, এত সেমি। তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে আর স্কয়ার বলতে আর ড্যাশ স্কয়ার। ওকে, তাহলে হলো 1/3 পায়ের মান বসাও 22/7 গণিত আর স্কয়ার, মানে আমি সেটা তো জানি না, ওটাই বার করব, ইন্টু এইচ সমান কত 25/2, এত ঘন সেমি। তাহলে এটা সমানই তো এটা হবে, ওইটা বলি এটা তৈরি হয়েছে। তাহলে শর্তানুসারে 1/3 গণিত 22/7 গণিত আর ড্যাশ স্কয়ার গণিত 25/2 সমানই হচ্ছে তোমার 22/7 গণিত 24 গণিত 25। তাহলে দেখো এবার আমরা কাটাকুটি করব, 22/7 দুই প্রান্ত থেকে কেটে যায়, 25 দুই প্রান্তে কেটে যায়, তাহলে কি পড়ে থাকে এদিকে 24 এখানে 3, তাহলে আর ড্যাশ স্কয়ার সমান হচ্ছে 24 গণিত 3, বা আর ড্যাশ সমান কত লেখা যায় 4 3 4 3 12 12 দুগুণে 24 গণিত 3, তাহলে হচ্ছে 2 ইন্টু 3 √2, এটা রুটের ভেতর হবে, তাহলে হচ্ছে 6 √2। এটা হচ্ছে আর ড্যাশ মানে ব্যাসার্ধটা, এই এখানে আমি ব্যাসার্ধ লিখবো, হ্যাঁ ভূমির ব্যাসার্ধ, এটা আমি ব্যাসার্ধ ধরেছি, তাহলে এত সেমি। অতএব তাহলে ব্যাস সমান কত হবে, ব্যাসটা আমি এখানে করছি, ব্যাস সমান 6 √2 গণিত 2 মানে হচ্ছে 12 √2 সেমি। ওকে, এটাই তোমার অ্যান্সার হবে। এখানে বলেছে 21 সেমি ব্যাসার্ধ 21 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার ড্রাম এবং 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি নীলের গোলকাকার গোলক নিলাম, ড্রাম আর গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে দুটোর আয়তনের অনুপাত আমাকে বার করতে হবে। এবার গোলকটি জলপূর্ণ ড্রামে ডুবিয়ে তুললে ড্রামের জলের গভীরতা কত হলো? তার মানে আগের অঙ্কটাতে আমরা দেখলাম কি, কোনো পদার্থকে যখন জলে করা হয়, ডোবানো হয়, তাহলে যে জলটা অপসারিত হয় সেটা হচ্ছে ওই পদার্থটার আয়তনের সমান। তাহলে এখানে আমি ড্রামের গভীরতা মানে উচ্চতাটা ধরে নেবো, আমার তো ব্যাসার্ধ অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে উচ্চতাটা ধরে নিয়ে আমি সেখান থেকে আয়তনটা সমান ওই গোলকের আয়তন করে দিলেই আমার চলে আসবে। তাহলে দেখে নাও অঙ্কটা কিভাবে করছি। ড্রামের আয়তন সমান কত, পাই আর স্কয়ার এইচ, এখানে পাই রেখে দাও, আর সমান কত দিয়েছে, আর সমান কত দিয়েছে 21 সেমি, মানে 21 গণিত 21, আর এইচ কত দিয়েছে 21 সেমি গণিত 21, এত ঘন সেমি। ঠিক আছে, এটা হলো ড্রামের আয়তন। গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব, তার মানে 4/3 পাই আর সমান কত আছে, এটা 21 সেমি ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ হলে আর হলে 21/2 হবে, মানে 21/2 গণিত 21/2 গণিত 21/2, কারণ আর এর কিউব আছে, এত ঘন সেমি। তাহলে অতএব আয়তনের অনুপাত সমান এটা বাই এটা, পাই গণিত 21 গণিত 21 গণিত 21 বাই 4/3 পাই গণিত 21/2 21/2 ইন্টু 21/2। তাহলে আমার দেখো পাই পাই কেটে গেল, 21 21 কেটে গেল, 21 21 কেটে গেল, 21 21 কেটে গেল, তাহলে উপরে আমার 1 পড়ে রইলো, নিচে কি রইলো 4/3 গণিত 1/2 গণিত 1/2 গণিত 1/2, তার মানে 2 2 4 আমার কেটে গেল, তাহলে রইলো নিচে 1/1/6, তার মানে এটা মানে কি 6/1, তার মানে 6:1, এটা তাহলে আমার অনুপাতটা বেরিয়ে গেল। এবার কি বলেছে, ওই গোলকটাকে জলে নিমজ্জিত করা হলো, তাহলে ধরি জলের গভীরতা
সমান এইচ সেমি। ওকে, তাহলে গোলকটি জলে ডোবালে যে পরিমাণ জলটা উঠলো মানে জলের আয়তনটা, উত্থিত জলের আয়তনটা সমান হচ্ছে গোলকের আয়তন, গোলকের আয়তন। যেহেতু নিমজ্জিত গোলকের আয়তন উত্থিত জলের আয়তনের সমান, অতএব মানে শর্তে তাহলে কি লেখা যায়, গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব মানে 21/2 গণিত 21/2, আর এটার কি হবে পাই আর স্কয়ার এইচ, আমার এইচ উচ্চতা, তাই তো। এখানে কিন্তু এই উচ্চতাটা হবে না, কারণ জল তল যতটা ছিল সেখান থেকে আমার যতটা উঠলো সেই উচ্চতাটাকে তোমাকে তাহলে পাই আর মানে 21 গণিত 21 আর এইচ সমান এইচ। এবার তাহলে আমরা কাটাকুটি করে নিই, এটা কেটে গেল, 21 কাটলো, 21 কাটলো, বা এইচ সমান তাহলে আমার কত হবে 4/3 গণিত হাফ গণিত 21/2, তাহলে 2 কেটে গেল, 4 2 কেটে গেল, 3 7 21 মানে 7/2 মানে 3.5 সেমি। একটা জিনিস বোঝাতে ভুল হলো, এখানে আমি জলের গভীরতা মানে এটা গভীরতা লিখো না, এটা করো জলের উচ্চতা মানে যতটা জল উপরে উঠছে মানে জলের উচ্চতা। ওকে, তাহলে 3.5 সেমি জলটা মানে তোমার অপসারিত হয়ে গেল। তাহলে জলের গভীরতা কতটা হবে, আমার ওই যে চোঙের উচ্চতা মাইনাস এটা, তার মানে সেটা জলের গভীরতা হবে, কারণ তোমার এতটা জল ছিল, এবার ওই দেওয়ার পর এই ওপরে কিছু জল তো বেরিয়ে গেল, তার মানে জলের হাইটটা কমে গেল, তার মানে গভীরতাটা আমার মাইনাস হয়ে যাবে। অতএব এখন জলের গভীরতা সমান 21 বিযুক্ত 3.5 মানে হচ্ছে 5 10 7 হলো 1 3 1 4 17 মানে 17.5 সেমি। ওকে, দেখো এখানে অঙ্কটা দিয়েছে একটি অর্ধগোলক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস এবং উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত এবং বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে দেখো ছবিটা দেখে নাও একটু, এটা ধরো অর্ধগোলক, এর ভূমির ব্যাসার্ধ ধরো 8, ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কু, এটারও ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 আর উচ্চতাটাও সমান বলেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8। দেখো আমার ব্যাস বলেছিল সমান, ব্যাস যদি আমি 2r ধরতাম তাহলে ব্যাসার্ধ কত হতো স্মল r, মানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার ব্যাসার্ধগুলো আমি 8 ধরছি আমার হিসাবে সুবিধার্থে। ওকে, তাহলে এর উচ্চতাটাও আমার 8 হয়ে গেল। তাহলে এবার দেখো ধরি ভূমির ব্যাসার্ধ সমান ব্যাস সমান 2r। ওকে, তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ সমান কত 2r/2 মানে 8, অতএব উচ্চতা এটা কার শঙ্কুর সমান কত 8, তাহলে উচ্চতা ভূমির ব্যাসার্ধ দুটোরই পেয়ে গেলাম। এবার হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কিভাবে ডিনোট করি, এল দিয়ে আমরা ডিনোট করতাম, এল সমান আমি কত লিখবো, আর তির্যক উচ্চতাটা এটা তো আর ভেতরের এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, তার মানে √r² প্লাস r² মানে হচ্ছে √2r² মানে √2r হলো। এবার আয়তনের অনুপাত মানে তোমার অর্ধগোলকের আয়তন বাই শঙ্কুর আয়তন, অর্ধগোলকের আয়তন বাই
শঙ্কুর আয়তন। অর্ধগোলকের আয়তন সমান আমরা কি জানি? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তার অর্ধেক মানে 2/3 পাই আর কিউব, মানে 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ সমান কত আছে? আর আছে, তার মানে হচ্ছে 2/3 পাই আর কিউব বাই 1/3 পাই আর কিউব। তাহলে আর কিউব পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল, তার মানে 2/1 মানে 2:1। তাহলে আয়তনের অনুপাতটা আমি পেয়ে গেলাম। এবার বলেছে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এবার অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল বাই শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল। গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার, তার মানে তার অর্ধেক মানে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। ওকে, এবার শঙ্কুর কত হবে? পাই আর এল, মানে পাই আর এল সমান আমরা কতবার করলাম? √2r, √2.r। তাহলে আমার হচ্ছে 2 পাই আর স্কয়ার বাই √2 পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার কেটে গেল, এবার √2 কাটলো, তাহলে √2/1 মানে √2:1। তাহলে আমার দুটোর অনুপাত বেরিয়ে গেল। বোঝা গেছে? তার মানে এখানে অঙ্কটা দিচ্ছে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধের একটি নিরেট পিতলের গোলক পিটিয়ে 7 সেমি লম্বা একটি দণ্ডাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটি ব্যাস কত? দণ্ড ও গোলকের সমকতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তার মানে তোমার গোলকটি পিটিয়ে দণ্ডটা তৈরি করা হচ্ছে, তার মানে গোলকের আয়তন যা হবে দণ্ডের আয়তনও তাই হবে। তাহলে আমি দণ্ডের ব্যাসার্ধটা ধরে নেব, ধরি দণ্ডের ব্যাসার্ধ সমান 8 সেমি। ওকে, তাহলে শর্তে দণ্ডের আয়তন কত হবে? পাই আর স্কয়ার, এইচ সমান কত দিয়েছে? 7 সেমি। তার মানে আর তাহলে পিতলের গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ মানে 2.1 ডেসিমিটার। 2.1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার? গণিত 10 মানে 21 সেন্টিমিটার, মানে 21 গণিত 21 গণিত 21। এবার কাটাকুটি করে দাও, পাই পাই কেটে গেল, 3 7 21, 7 7 কেটে গেল, তাহলে বা 8 সমান হচ্ছে 2 × 21 মানে 42 সেমি। ওকে, তাহলে এবার আমার দণ্ডের সমকতলের ক্ষেত্রফল, দণ্ডটা কি? আমার লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে দণ্ডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র জানি? 2 পাই r × h + r, তাই তো? এত বর্গ সেমি। আর আমার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার বর্গ সেমি, তাই তো? তাহলে এখানে এখানে 8টা তুমি ড্যাশ দাও, কারণ 8 ড্যাশ দাও, কারণ দণ্ডেরটা আলাদা ধরছি আমি, এটা 8 ড্যাশ, এখানেও 8 ড্যাশ দাও, এখানেও 8 ড্যাশ দাও, কারণ আমি দণ্ডটা 8 ড্যাশ ধরছি আর গোলকেরটা স্মল আর শুধু 8 ধরছি। ওকে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? 2 পাই 8 সমান কত আছে আমার দণ্ডের 8 ড্যাশ 42, 42 ইন্টু এইচ কত? 7 প্লাস 8 ড্যাশ 42 আর 4 পাই। গোলকের ব্যাসার্ধ কত? 21 সেন্টিমিটার, মানে 4 পাই ইন্টু 21 ইন্টু 21, তাই তো? তাহলে পাই পাই কেটে গেল, 2 2 4, 21 2 42,
তাহলে আমার থাকছে 2 ইন্টু 49/21 ইন্টু 2। এখানে 2 কেটে দাও, ঠিক আছে। এই 2টা কাটলাম আগে, না এটা কাটিনি, তাহলে 2 কেটে গেল। আমার হচ্ছে 21 নিচে পড়ে রইলো, ওপরে আমার রইলো 49 শুধু। তার মানে হচ্ছে 7 7 49, 7 3 21, মানে 7/3। এত, তার মানে 7:3 অনুপাতটা বেরিয়ে গেল। নিচে 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকে জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চমাকৃতি বোতলে ঢাললে কত বোতল লাগবে? তার মানে প্রথমে আমি অর্ধগোলকের আয়তনটা বার করে নেবো, কারণ অর্ধগোলকের জলের যে আয়তন, ওই বোতল যত বোতল লাগবে সেই বোতলের মোট আয়তনের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো, ধরি এক্সটি বোতল লাগবে, ওকে। তাহলে একটি বোতলে কত জল ধরবে? জল ধরে, আমি কি জানি, চমাকৃতি বোতলের আয়তনটা কত হয়? পাই আর স্কোয়ার এইচ। তাহলে হচ্ছে পাই আর সমান কত দিয়েছে? এখানে ব্যাস দিয়েছে 3 সেমি, মানে ব্যাসার্ধ মানে 3/2 হোল স্কোয়ার ইন্টু এইচ সমান কত দিয়েছে? 4 সেমি। 4 এত ঘন সেমি, এত করে জল ধরে। তাহলে এক্সটি বোতলে কত জল ধরবে? অতএব এক্সটি বোতলে জল ধরে সমান 4x পাই ইন্টু 3/2 তার হোল স্কোয়ার ঘন সেমি। মানে এই টোটাল যে জলটা ধরছে এটাই তো এই অর্ধগোলকের আয়তনের সাথে সমান। তাহলে শর্তে 4x পাই ইন্টু 3/2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এই গোলকটার আয়তন। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি জানি? 2/3 পাই আর কিউব। আর কত আছে? 9, মানে 9 কিউব, ওকে। তাহলে দেখো এবার আমরা কাটাকুটি করব। পাই পাই আমার কেটে গেল, বা x সমান হচ্ছে 2/3 ইন্টু 9 গণিত 9 গণিত 9 গণিত, এবার 4টা এদিকে চলে যাচ্ছে, মানে 1/4 হয়ে যাবে। আর 3/2টা উল্টে যাবে, মানে 2/3 গণিত 2/3। তাহলে 2 2 4, 2 কেটে গেল। এবার আমি 3 গুলোকে দেখবো, 3 3 9, আবার 3 3 কেটে গেল, আবার এখান থেকে 3 3 9, ওকে। তাহলে দেখো আমার নিচে আর কিছু পড়ে রইল না, তাহলে রইল 2 ইন্টু 3 ইন্টু 9, মানে 27 27 দুগুণে 54, মানে 54টি বোতল লাগবে, ওকে। দেখো এখানে অঙ্ক রেখে দিয়েছে, এত সেমি ব্যাস বিশিষ্ট এবং এত মিটার লম্ব বৃত্তাকার কাঠের গুড়ি থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়ত ঘনকাকার লগ তৈরি করলে কত পরিমাণ কাঠ থাকবে তাতে, এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে। দেখো প্রথম ছবিটা একে তোমাদের বুঝিয়ে দিই। আমার তো কাঠটা আছে লম্ব বৃত্তাকার চোখ এইরকম, ওকে, এরকম কাঠটা আছে। এবার এই কাঠটার তোমার কত লম্বা দিয়েছে? 21 মিটার, ঠিক আছে। এবার এর ব্যাস দিয়েছে, মানে এই ব্যাসটা, এই দুটো ব্যাসই দিয়েছে তোমার 12√2 এত সেমি, ঠিক আছে। তাহলে এবার এই যে লম্ব বৃত্তাকার, এটাতে বলছে একটা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে বর্গাকার চিত্রটা এমন ভাবে এই বৃত্তটাতে লাগবে যাতে তোমার সব থেকে কম কাঠ নষ্ট হয়। তাহলে আমি যদি এইটাতে একটা বর্গাকার চিত্র আঁকতে যাই, আমি দেখো বৃত্তটা এইভাবে এখানে আলাদাভাবে এঁকে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। তাহলে এইভাবে আমার
বর্গক্ষেত্রটা হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাস কোনটা দেখাতে পারবো? বর্গক্ষেত্রে কর্ণ। আর এখানে ব্যাস কত দিয়েছে? 12√2। বোঝা গেল? তাহলে এই বর্গক্ষেত্রটা, তাহলে আমি যদি এইখানে ধরি, আমি এটা একটু ক্যারাচে করে আঁকছি, এইরকম হবে, এইখানেও সেম হবে, দিয়ে আমার সেটা এরকম এগোবে, এরকম এগোবে, মানে কিছু কিছু কাট আমার বাদ যাবে, মানে নষ্ট হবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে কর্ণ আমার 12√2 দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে এই যে তোমার আয়তঘনটা তৈরি হলো, এই আয়তঘনকের মানে তোমার কত কাট লাগবে? তাহলে আয়তঘনকের এই ভূমিটা আমার তো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ওই লবটা তৈরি করতে তত কাট লাগবে। কিন্তু গুড়িটাতে কত কাট আছে? গুড়িটা তো আমার বলে দিয়েছে একটা লম্ব বৃত্তাকার চোখ। তাহলে দেখো, গুড়িটির ব্যাসার্ধ সমান হচ্ছে 12√2/2, মানে 6√2 সেমি। উচ্চতা কত দিয়েছে, বা লম্বাটা কত? 21 মিটার, তার মানে 21 গণিত 100 সেন্টিমিটার, মানে 2100 সেমি। অতএব গুড়িটিতে কাট আছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে আর কত আছে? 6√2 তার হোল স্কোয়ার ইন্টু 2100, এত ঘন সেমি কাট আছে। বোঝা গেল? তাহলে এটা তুমি ক্যালকুলেট করে নাও। পায়ের মান হচ্ছে 3.14। 3.14 লেখার দরকার নেই, তুমি 22 এর সাথই করো। 22 এর সাথ গণিত এটা হচ্ছে 6 6 36 গণিত 2 গণিত 2100, তার মানে হচ্ছে 7300। এবার 22 দুগুণে 44 আর 36 3 6 3 18, 6 3 18 9 10 108, 36 3 108 আর 22 দুগুণে 44, তার মানে হচ্ছে এই দুটোকে গুণ করলে হচ্ছে 8 4 32 3 4 0 0 3 4 কে 4, তাহলে 2 3 4, তার মানে হচ্ছে 2 5 7 4, এত মানে 4 7 5 2 0 0 ঘন সেমি। এবার সেমি থেকে তুমি ডেসিমিটারে চলে এসো, তার মানে তিনটে আগে বসবে, 475.2 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে আমার এত পরিমাণ কাট আছে। এবার এই যে লগটা তৈরি করা হলো বর্গাকার ক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রে মানে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আয়ত ঘনকের ভূমির বর্গক্ষেত্রের কর্ণ কত? 12√2। তাহলে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট গুড়ি থেকে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লগের ভূমি বর্গক্ষেত্রে কর্ণ সমানই হচ্ছে এই বৃত্তাকার গুড়ির ভূমির ব্যাস। শর্তে, হ্যাঁ এখানে একটা ধরে নাও, ধরি বর্গক্ষেত্রের বাহু এ সেমি। শর্তে আমার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2a সমানই হচ্ছে 12√2, তাহলে √2 কেটে গেল, অতএব a সমান 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমার আয়তঘনকটার
আয়তন কত হবে? অতএব আয়তঘনের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল আমি কত পাবো? 12 গুণিত 12, আর উচ্চতা আমার কত আছে? 21 মিটার, মানে 2100 সেন্টিমিটার। এত ঘন সেন্টিমিটার এটা। তার মানে এটা কত আসবে? 12 144 আর 21 গুণ করো, 144, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2, 4, 12 হাতে রইল 1, 10 হাতে রইল 1, 3, 30, 24, 00, 30, 24, 00 ঘন সেমি। তার মানে হচ্ছে 302.4 ঘন ডেসিমি। ঠিক আছে, তার মানে আয়ত ঘন করতে এত লাগছে, আর আমার টোটাল ছিল এত। তাহলে কত কাঠ নষ্ট হয়েছে? অতএব কাঠ নষ্ট হয়েছে এটা মাইনাস এটা, অতএব কাঠ নষ্ট হয়েছে 475.2 বিযুক্ত 302.4, মানে 8 এবার হাতে হইল 1, 3, 4, 5, 2, 5, 7, 1, 172.8 ঘন ডেসিমি। বুঝে গেছে? 13 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি ছাদে জল নিকাশি পাইপ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টিতে ছাদের জল 7 সেমি উঁচু হয়ে গেছে। নলটির ব্যাস 7 সেমি এবং চোঙাকারে মিনিটে 200 মিটার জল লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট জল বের হয়। তাহলে নল খুলে দিলে কতক্ষণে ছাদ খালি হবে? তার মানে ছাদে আমার যতটা জল আছে, ছাদটার তো একটা ক্ষেত্রফল রয়েছে এবং জলটা উঁচু হয়ে গেছে, তার মানে ওই টোটাল যে আয়তনটা সেটাই আমার জলের আয়তন। এবার নল দিয়ে, তোমার নলটা তো একটা চোঙাকৃতি নল, নলের একটা ব্যাসার্ধ আছে, আবার ওই মিনিটে 200 মিটার জল বের হচ্ছে, মানে ওইটাকে হাইট ধরে এবং ব্যাসার্ধ থেকে আমি যদি নলটার প্রতি মিনিটে কত আয়তনের জল বের হয় সেটা যদি বার করি, দিয়ে সেটাকে টোটাল আয়তনটাকে দিয়ে ভাগ করে দিই, আয়তনটাকে ভাগ করি যদি, তাহলে তো আমার কত সময়ে জল বেরোবে এটা বেরিয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা, ছাদে জলের আয়তন কত? দৈর্ঘ্য কত? 13 মিটার, মানে মিটার থেকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। আবার প্রস্থ কত? 11 মিটার, তাহলে একেও 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এত ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, ইন্টু কত সেমি উঁচু আছে? 7 সেমি, ইন্টু 7। ওকে, তার মানে হচ্ছে 13 গুণিত 11 গুণিত 7 গুণিত 100 গুণিত 100 ঘন সেমি। ঠিক আছে, এবার মিনিটে নল দিয়ে জল বের হয়, জল বের হয় মানে কত পরিমাণ, মানে কত আয়তনের জল বের হচ্ছে। ওকে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। তার মানে পাই আর স্কয়ার, মানে আর সমান এখানে কত দিয়েছে তোমাকে? 7 সেমি ব্যাস, তার মানে আর সমান 7/2, 7/2 তার হোল স্কয়ার, আর এইচ সমান কত দিয়েছে? 200 মিটার। তাহলে 200 কে আমি সেন্টিমিটার নিয়ে চলে যাব, 100 দিয়ে গুণ করব, তাহলে 200 গুণিত 100 ঘন সেমি। তাহলে এত পরিমাণ জল বেরোয় 1 মিনিটে, এত এই টোটাল পরিমাণ জল বেরোতে কত সময় লাগবে? আমার ওই কি নিয়ম করলেই হবে। তাহলে মোট জল খালি হতে সময় লাগবে, এই টোটালটা বাই এটা, মানে 13 গুণিত 11 গুণিত 7 গুণিত 100 গুণিত 100 বাই পাই ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 200 ইন্টু 100। তার মানে এবার আমি এটাকে সরল করে নিই, 13 গুণিত 11 গুণিত 7 গুণিত 100 গুণিত 100,
আর পাই মানে 22/7 গণিত 7/2 গণিত 7/2 গণিত 200 গণিত 100 100 100 কাটো 100 200 2 হয়। এবার 7 7 কাটো, এখানে 7 7 কাটো, তাহলে আমার এই উপরে 2 আছে, নিচে 2 কাটলো। এবার হচ্ছে 2 11, আবার এই 11 সাথে এই 11 কাটলো, তার মানে আমার উপরে শুধু পড়ে এলো 13, তার মানে 13 মিনিটে। ওকে, তাহলে 13 মিনিটে ছাদটি খালি হবে, নলগুলি খুলে দিই। ঠিক আছে, আমাদের ক্লাস এত দূরই। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং বেল আইকন অন করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যাতে সকলে ভিডিওটা পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।